প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকে আমরা অন্তরালের আলাপ নিয়ে হাজির হয়েছি এবং আজকের আমাদের অন্তরালের আলাপের বিষয় বাংলাদেশ নিয়ে ভারতের সাম্প্রতিক অবস্থান এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসার প্রেক্ষিতে কঠোরতর অনুপ্রবেশ বিরোধী অবস্থান খুব শীঘ্রই একটি ফ্ল্যাশ পয়েন্টে পৌঁছে যাওয়ার সম্ভাবনা। ইসরায়েল যেভাবে গাজায় ব্যবস্থা নিয়েছে, বাংলাদেশে ভারতের ব্যবস্থা গ্রহণ সেই পথে হবে, এই বলে শুভেন্দু অধিকারী যে হুমকি দিয়েছেন সেটাকে কেবলমাত্র কথার কথা বা ফাঁকা বুলি হিসেবে ধরলে ভুল হবে বলে আমি মনে করি। পশ্চিমবঙ্গের রাজ্যবাসীর কাছে বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশ সমস্যা নিয়ে বিক্ষোভ একেবারে চূড়ান্ত জায়গায় পৌঁছেছে। সরকার সেদিকে নজর দিতে বাধ্য, আর এটা করতে গেলে দুদেশের সম্পর্ক চরমে পৌঁছতে পারে। বাড়তি উত্তেজনার কারণ বাংলাদেশের বিএনপি সরকারের চীন এবং পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা। এই প্রেক্ষিতে যুদ্ধের দামামা বাজছে কি না, কিংবা কতটা কাছে সেই দামামা চলে এসেছে, এই নিয়ে এখনকার প্রতিবেদন। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। বাংলাদেশকে ঘিরে ভারতের সাম্প্রতিক অবস্থানকে এখন আর সাধারণ কূটনৈতিক অস্বস্তি বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। পরিস্থিতি দ্রুত এমন এক পর্যায়ে যাচ্ছে যেখানে সীমান্ত, অনুপ্রবেশ, রাজনৈতিক ভাষ্য এবং আঞ্চলিক শক্তির সমীকরণ সব মিলিয়ে একটা সম্ভাব্য ফ্ল্যাশ পয়েন্ট তৈরি হচ্ছে। এই পরিবর্তনের সবচেয়ে বড় পটভূমি বর্তমানে পশ্চিমবঙ্গ। 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি 207টি আসন জিতে সরকার গঠন করেছে, আর ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ ইস্যু বিশেষ করে সীমান্তবর্তী জেলাগুলোতে ছিল তাদের অন্যতম বড় নির্বাচনী ইস্যু। তার মানে খুবই পরিষ্কার, এই সরকার চাইলে হবে না, এই সরকার চাইছে তা নয়, বরং রাজনৈতিকভাবে বাধ্য হয়ে তাকে অনুপ্রবেশ বিরোধী কঠোর অবস্থান নিতে হবে। কারণ নির্বাচনী প্রতিশ্রুতি যখন নিরাপত্তা প্রতিশ্রুতিতে রূপ নেয়, যখন রাজ্যের হিন্দু জনসংখ্যার অস্তিত্বের পক্ষে বিপজ্জনক পরিস্থিতি চলে আসে, তখন সরকার সেটিকে ফাঁকা স্লোগান হিসেবে ফেলে রাখতে পারে না। আর পশ্চিমবঙ্গে বিজেপির জন্য বাংলাদেশ সীমান্ত প্রশ্ন এখন শুধু প্রশাসনিক ইস্যু নয়, এটি তাদের ক্ষমতার নৈতিক ভিত্তির অংশ। আমরা দেখেছি সরকার গঠনের পর সীমান্তে বেড়া দেওয়ার কাজ ত্বরান্বিত করতে শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তরের কথা বলেছে এবং কাজ শুরু হয়ে গেছে। এই একটি সিদ্ধান্তই বলে দেয় যে নতুন সরকার সীমান্ত প্রশ্নকে নীতিগত অগ্রাধিকার হিসেবে দেখছে এবং বাংলাদেশ সীমান্তকে তারা এখন নিরাপত্তা রাজনীতির কেন্দ্রীয় একটা অক্ষ বানাতে চাইছে। এখন প্রশ্ন হচ্ছে, এই কঠোরতা কোথায় গিয়ে থামবে? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় 7ই মে ব্রিফিংয়ে বলেছে তাদের দৃষ্টিতে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর বিষয়টি ইল্লিগাল বাংলাদেশিজ রিপ্যাট্রিয়েশনের প্রশ্ন। কোনো শরণার্থী যা ওই বাংলাদেশের সংসদে ওই তাদের আক্তার হোসেন পচাডিন যে কথাটা বলেছিলেন সেটা নয়, শরণার্থী নয়, এরা ইল্লিগাল বাংলাদেশি, ভারতে এসছে অবৈধভাবে, তাদেরকে ফেরত পাঠানো, এবং সেটা আইন প্রক্রিয়া এবং বিদ্যমান দ্বিপাক্ষিক ব্যবস্থার মধ্যে দিয়ে করা হবে, এ কথা বলেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র দপ্তর 7ই মে প্রেস ব্রিফিংয়ে। একই ব্রিফিংয়ে যদিও ভারত আরো বলেছে, আইনি পথের কথা বলছি বটে, কিন্তু গত 5 বছর ধরে অর্থাৎ শেখ হাসিনার আমলে পাঠানো 2860টির বেশি ন্যাশনালিটি ভেরিফিকেশন প্রশ্নের উত্তর আজও পাঠায়নি বাংলাদেশ সরকার। অর্থাৎ বাংলাদেশ সরকার মেনে নেয়নি যে এরা তাদের দেশের অধিবাসী। এখনো সেই প্রশ্ন বাংলাদেশের কাছে ঝুলে আছে। এই কথাটা কেন বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রক? কারণ ইঙ্গিত পরিষ্কার, যদি 5 বছর ধরে বাংলাদেশ ঝুলিয়ে রাখে এরকম মামলা, তাহলে আইনের পথে যাওয়া কথাটি অর্থহীন। তখন রাস্তা একটাই, অবৈধদের জোর করে ফেরত পাঠাও, পুশ ব্যাক করো, কিংবা পরিস্থিতি এমন তৈরি করো যাতে এই অবৈধরা নিজেরাই বাংলাদেশে পালাতে বাধ্য হয়, যেমন গোপনে এসেছিল তেমন গোপনে চলে যাক। অর্থাৎ দিল্লির সরকারি ভাষা আপাত দৃষ্টিতে প্রশাসনিক, কিন্তু তার রাজনৈতিক তাৎপর্য গভীর। কারণ যখন একটি রাষ্ট্র বলে যে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হবে এবং সেটি দীর্ঘদিনের ঝুলে থাকা যাচাই প্রক্রিয়ার দোহাই দিয়ে বলা হয়, তখন বোঝা যায় রাষ্ট্র কেবল আইনি প্রক্রিয়ার মধ্যে থাকবে না, রাষ্ট্র বার্তা দিচ্ছে তাদের জোর করে পাঠানো হবে, আর সেই প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার ইতিমধ্যেই।